আসসালামু আলাইকুম। বাংলা টেস্টি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকা এমন কিছু কমন মশলা দিয়ে আমি নর্মাল ছোলা রান্না করে থাকি, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণে ছোলা নিয়েছি। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার জন্য এবং ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। সাথে একটা বড় সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। চলে যাই মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে নেব এবং তেলটা গরম হয়ে এলে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও 8 থেকে 9টা কাঁচামরিচ, পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। এটা বেশি ভাজতে যাব না, এতে পেঁয়াজটা গলাতে অনেক সমস্যা হবে, পেঁয়াজটা গলতে চাইবে না, তাই আমি হালকা একটু ভেজে নেব। এবার অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা ও হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ হলুদ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1 চামচ জিরে গুঁড়া। এবার সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেব। আমার মশলাটি কষানো হয়েছে। এবার একটা খন্তার সাহায্যে পেঁয়াজগুলোকে ভেঙে নেব। আমি যেভাবে নাড়তেছি সেম এভাবে নাড়াচাড়া করলে দেখবেন পেঁয়াজটা অনেকটা গলে এসেছে। এতে ছোলাটা অনেক মাখা মাখা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হালকা করে ভেঙে নিয়েছি। আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। এবারে সবগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি আমি বেশি অ্যাড করব না, কেননা আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, তাই এতে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এভাবে নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার খন্তার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবেন ছোলাটা হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, শুধু একটু তেল দেখা যাচ্ছে। ফাইনালি আমার ছোলা ভুনা করা কিন্তু হয়ে গিয়েছে। এই ছোলা ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই এই রমজানে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই ছোলাটি মুড়ি কিংবা পেঁয়াজের সাথে মিশিয়ে খেতে ভালো তো লাগবেই, তবে আপনারা যদি শুধু খেতে চান তাহলে সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু শসা কুচি, হাফ চা চামচের মতো লেবুর রস, আর সেই সাথে সাথে কিছু ধনিয়া পাতা ও সামান্য চিলি ফ্লেক্স মিশিয়ে যদি খাবারটা খেয়ে থাকেন, আশা করি বারবার এই রেসিপিটি ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।